রিসেন্টলি ইন্ডিয়া উড়িষ্যার বালেশ্বরের চান্দিপুর থেকে অগ্নি 5-এর যে মিসাইল তার টেস্টে সাকসেসফুল হয়েছে। বিগত কয়েক বছর ধরেই ডিআরডিওর সায়েন্টিস্টরা এই অগ্নি 5-এর প্রজেক্টটা নিয়ে কাজ করছিল। তো এই অগ্নি 5 2012 সালে যে ফার্স্ট টেস্ট করা হয়, তারপরে সাকসেসফুলিভাবে এই 20 আগস্ট উড়িষ্যা থেকে এর সাকসেসফুলি টেস্ট হয়ে গেল। এই অগ্নি 5-এর কারণে ইন্ডিয়ার যে ডিফেন্সিভ সিস্টেম তা এক অন্য পর্যায়ে চলে গেছে। এই অগ্নি 5 ইন্ডিয়ার ডিফেন্সিভ সিস্টেমের এক অনন্য প্রতীক। এই অগ্নি 5 ইন্ডিয়ার প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা ভারতের ডিফেন্সিভ পজিশনকে একেবারে চেঞ্জ করে দিয়েছে। আমরা এই ভিডিওতে জানবো এই অগ্নি 5-এর গড়ে ওঠার মূল উদ্দেশ্য কী ছিল এবং কাদের পরামর্শই বা এই অগ্নি 5 গড়ে উঠেছিল এবং এর ইম্পর্টেন্স, কি ফিচার্স এবং আরও যে সমস্ত মেন কি ফিচার্সগুলো আছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। 1980-র দশক থেকে ইন্ডিয়া নিজের মিসাইল তৈরি করতে থাকে। তারপর শুরু হয় এই অগ্নি সিরিজের কাজ। এই অগ্নি সিরিজের কাজ প্রথম সাকসেসফুলিভাবে যে টেস্ট করা হয়েছিল সেটা হলো 2012 সালে। তারা 2012 সালে অগ্নি 5-এর যে প্রথম টেস্ট সেটা উড়িষ্যার হুইলার আইল্যান্ড থেকে টেস্ট করা হয়েছিল। তো ইন্ডিয়ার যে অগ্নি সিরিজ, এই অগ্নি সিরিজে যে সমস্ত মিসাইলসগুলো ছিল সেগুলো হলো অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3 এবং অগ্নি 2। বাট এক্সপার্টদের মতে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক পজিশনকে আরও উন্নতর করার জন্য অগ্নি 5-এর মিসাইলটা খুব প্রয়োজন। তাই তারা অগ্নি 5 মিসাইল প্রজেক্টের কাজ শুরু করে। ছিল একটি ছোট রেঞ্জের মিসাইল এবং অগ্নি 2 এবং অগ্নি 3 অগ্নি 1-এর থেকে যথেষ্ট পরিমাণে ভালো ছিল। বাট অগ্নি 4 যখন এলো সেটা অনেকটাই অ্যাডভান্স টেকনোলজির উপর তৈরি ছিল। বাট এই 4টা মিসাইলস যথেষ্ট ছিল না, এই কারণেই শুরু হয় অগ্নি 5-এর কাজ। এই অগ্নি 5 ভারতের প্রথম ট্রু ইন্টারকন্টিনেন্টাল মিসাইল। এই অগ্নি 5-এর যে পরীক্ষা তা শুরু হয় প্রথম 2012 সালে কিছু টপ সায়েন্টিস্টদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা। 19 এপ্রিল 2012 সালে উড়িষ্যার হুইলার আইল্যান্ড থেকে এই মিসাইলের সাকসেসফুলভাবে টেস্ট হয়েছিল। তারপর 2013 থেকে 2018-এর মধ্যে যে সমস্ত টেস্টগুলো হয়েছিল সেগুলোতে এটি সাকসেসভাবে 100% ভাবে সাকসেসফুলি টেস্টে সম্পূর্ণ উত্তীর্ণ হয়েছিল। তারপর SFC স্ট্র্যাটেজিক পোস্ট কমান্ডারতে অফিসিয়াল ইন্ডাকশন হয় 2021 থেকে 22 সালে। এই মিসাইলসে নাইট ট্রায়াল এবং গুড হিটিং পয়েন্টে থেকে ভালোভাবে পাস এবং টেস্ট সাকসেসফুল হয়। এটি ছিল একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং এর রেঞ্জ 5000 থেকে 5500 কিমি পর্যন্ত। বাট এক্সপার্টসদের মতে এটা 8000 কিমি পর্যন্ত টার্গেটটিকে হিট করতে পারে, বাট অফিসিয়ালি 5000 থেকে 5500। এর ওজন প্রায় 50 টনেরও বেশি এবং এর লেন্থ 17.5 মিটার এবং ডায়ামিটার 2 মিটার। এটি 3টি স্টেজ বিশিষ্ট একটি মিসাইল যা সলিড ফুয়েল, রি-এন্ট্রি ভেহিকেল এবং প্যালোড ক্যাপাসিটি প্রায় 1.5 টন নিউক্লিয়ার ওয়ারহেডের। এই মিসাইলসের অ্যাকুয়ারি খুবই ভালো। এটি 10 থেকে 20 মিটারের মধ্যে অবস্থিত বস্তুকে খুব ভালোভাবে হিট করে সেটাকে ধ্বংস করে দিতে পারে। এই 5টি ফিচার্স অগ্নি 5 মিসাইলটিকে একেবারেই ইউনিক করে তোলে। তো ফার্স্ট যেটা হচ্ছে কনসিস্টার লঞ্চ টেকনোলজি। মিসাইলটা একদম সিল্ড কনসিস্টারে থাকে যাতে লঞ্চ টাইমিং মিনিটসের মধ্যে রেডি করা যায়। 2 সলিড ফুল প্রসপুলেশন, মেনটেনেন্স কম এবং এর ডেভেলপমেন্ট ফাস্ট। হাই প্রেসিকশন নেভিগেশন, রেলিং লেজার গাইরো এবং মাইক্রো নেভিগেশন সিস্টেম মিসাইলকে 3 পয়েন্ট অ্যাকুয়ারি দেয়। তারপর হচ্ছে 4 এটি রি-এন্ট্রি ভেহিকেল হওয়ার জন্য সহজেই বায়ুমণ্ডলে 4000 থেকে 4500 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারকে অ্যাবজর্ব করে নেয় এবং কাজ করতে সক্ষম হয়। 5 ফিউচারে এটা একসাথে মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। এই অগ্নি 5 ভারতকে দিয়েছে এক ক্রেডিবল
ডিফেন্সিং এক নিউক্লিয়ার। এটা পুরো এশিয়া, ইস্টার্ন এশিয়া, ইউরোপ এবং চায়না, পাকিস্তান এর কিছু পরিমাণ শহরে খুব সহজেই টার্গেট করে সেটাকে হিট করতে পারে। ওই অগ্নি-5 শুধুমাত্র যে ইন্ডিয়ার মিসাইলস তৈরি করার একটি পরিকল্পনা ছিল তা নয়, এটা দীর্ঘ কয়েক বছরে ডিআরডিওর সায়েন্টিস্টদের ছিল অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের একটা ফলাফল। হয়তো অ্যাডভান্স টেকনোলজির দ্বারা আরও উন্নত মানের অগ্নি-5 মতো আরও উন্নত মানের অনেক মিসাইলস তৈরি হবে, বাট এই মিসাইলসটা যে 2012 সাল থেকে টেস্ট করার পর আজ 2025 সালে আগস্টে, এই গত 20 আগস্ট যেটা সাকসেসফুলিভাবে টেস্ট হলো, সেটা ভারতীয়দের কাছে এক গর্বের ব্যাপার এবং ডিআরডিও সায়েন্টিস্টদের কাছে তো বটেই। এবং এই ডিআরডিও সায়েন্টিস্টদের যে ভাবনা, সে ভাবনা আজকের এই উড়িষ্যাতে সফলভাবে অংশগ্রহণ করে ভারতের যে ভারত যে আইসিবিএম দেশগুলোর মধ্যে ঢুকে গেল, সেটা আবার প্রমাণ করে দিল। আইসিবিএম দেশের মাত্র 4টি আইসিবিএম দেশের মধ্যে ভারতও নিজের নাম লিখিয়ে নিল।